আবারও মেয়ে বাবুই হবে। এই কথাটা জানার পর আমার স্বামী, আমার শাশুড়ির ব্যবহারই চেঞ্জ হয়ে গেছে। তারা এখন আর আমাকে আগের মতো যত্ন করে না, ভালোবাসে না। এই সমাজে 2 মেয়ের মা হওয়া বা 3 মেয়ের মা হওয়া যেন একটা অভিশাপ। আসলে 2 মেয়ের মা না, মেয়ের মা হওয়াই যেন একটা অভিশাপ। কারণ কেউই না মেয়ে বাবু চায় না, সবাই চায় ছেলে বাবু, ছেলে বাবু, ছেলে বাবু, বংশের বাত্তি, নাতি লাগবে, এই সেই অনেক কিছু। যাই হোক, আসলে আমাদের মেয়েদের জীবনটা বড়ই অদ্ভুত। আমরা এত কষ্ট করে 10 মাস 10 দিন সন্তান পেটে রেখে মৃত্যুর সাথে লড়াই করে বাচ্চা তো জন্ম দিই, কিন্তু তারপরও আমাদের নানা রকম কথা শুনতে হয়। কেন মেয়ে হলো, কেন ছেলে হইল না, ছেলে দরকার, ছেলে না হইলে কবরে কে মাটি দিবে, এই সেই। আসলে কার হাতে কার কবরের মাটি আছে এটা কি কেউ বলতে পারে? এইরকম ঘটনাগুলো প্রতিনিয়ত আমার আশেপাশে আমি শুনতে পাই। এবং আমাকে অনেকেই বলে, জান্নাত আপু আপনি তো অনেক ভালো আছেন, আপনার স্বামী আপনাকে কত ভালোবাসে, কত টেক কেয়ার করে, আপনার শাশুড়ি, আপনার শ্বশুরবাড়ির ফ্যামিলি কত ভালো, আপনার বাবা মা কত ভালো। হ্যাঁ, আমার বাবার বাড়ির ফ্যামিলি অনেক ভালো, আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি অনেক ভালো, কারণ তারা সবাই শিক্ষিত এবং তাদের পারিবারিক শিক্ষার কোনো অভাব নেই। যাদের পারিবারিক শিক্ষার অভাব আছে তারাই ঘরের বউকে এই ধরনের কথা বলে যে মেয়ে বাবু এবং ছেলে বাবু, এটা নিয়ে তারাই একটা ডিফারেন্স তৈরি করে। আলহামদুলিল্লাহ, আমার আজ পর্যন্ত এরকম কিছুই শুনতে হয়নি, কিন্তু আশেপাশের মানুষের যখন এই কথাগুলো শুনি মনটা ভীষণ খারাপ লাগে। দেখুন, আমি জানি না আমার এইবার কি বাবু হবে, আমি সত্যিই জানি না। হয়তো বা আপনার ভাইয়া জানলে জানতেও পারে, আপনাদের ভাইয়া, কারণ থাইল্যান্ডে যাওয়ার পর আসলে আমি একটা টেস্ট করিয়েছিলাম মূলত আমার বাবু ঠিক আছে কিনা এটা জানার জন্য। তখন হয়তো বা আমার মনে হয় সে জেনেছে, কিন্তু সে আমাকে বলছে না, কী কারণে বলছে না এটা সেই জানে। তো তারপর থেকে সে আমার এত 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 তারপরও যখন আমি প্রেগনেন্ট, যেদিন সে জানতে পারলো আমি প্রেগনেন্ট, সেদিন থেকে সে আমার এত যত্ন, এত টেক কেয়ার, এত ভালোবাসা দিচ্ছে তারা সবাই, ফুল ফ্যামিলি আমাকে। আলহামদুলিল্লাহ, সব কিছুর জন্য শুকুর আলহামদুলিল্লাহ। আপনারা সবাই জানেন আমি এখন ঠিকঠাক মতো খেতে পারি না। এটা আসলে শুধু আমি না, প্রেগনেন্ট কোনো মেয়েই ঠিকঠাক খেতে পারে না। সেই জন্য সে আমার জন্য লাবণীস ক্যাটারিং থেকে এই ভর্তা ভাতের এত বড় বিশাল ডালাটা অর্ডার করেছে, যেটা কি না এর মধ্যে একটা ডালার নাম হচ্ছে মুড চেঞ্জ ডালা, আর একটা ডালার নাম হচ্ছে ফ্যামিলি ডালা। ফ্যামিলি ডালাটা মূলত আপনাদের ভাইয়া অর্ডার করেছে আমার শাশুড়ি, আমার পরিবারের বাকি সদস্যদের জন্য। আর এই মুড চেঞ্জ ডালাটা আমার জন্য, কারণ আমার এখন মুড একটু পরপরই চেঞ্জ হয়ে যায়। আমি জানি না এইবার প্রেগনেন্সিতে আমাকে কি ভূতে ধরছে কি না। এবার প্রেগনেন্সিতে আমার একদমই অন্যরকম মুড, কথায় কথায় চেঞ্জ হয়ে যায়। কেউ আমাকে কিছু বললে ওরে কান্নাকে দেখবে, চোখের থেকে মনে হয় ঝর্নার পানির মতো টপ 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 করে পড়ে। তো দেখেন, সে এখানে নিয়ে নিল 1 2 3 4 5 6 7 8 রকমের ভর্তা প্লাস বেগুন ভাজা, এবং সে আমাকে নিজ হাতেই খাইয়ে দিচ্ছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আসলে এটা ক্যামেরার সামনে দেখানোর কিছু না যে হাজব্যান্ড খাইয়ে দেয়, তবে একটা মেয়ের আসলে খুব গর্ববোধ হয় যখন তার হাজব্যান্ড তাকে এরকম ভালোবাসা দেয়, প্রেগনেন্সি টাইমে তাও আবার। তো সে আমাকে খাইয়ে দিচ্ছে, এত মজা। আমি খুশি হয়ে বললাম, তুমি আমাকে এত মজার একটা খাবার এনে খাওয়াচ্ছ, তাহলে তো তোমাকে খাইয়ে দেওয়াও আমার একটা হক, তাই না? তো এই জন্য আমিও তাকে খাইয়ে দিলাম। আর আপনাদের ভাইয়াকে আমি ম্যাক্সিমাম টাইমে আল্লাহর রহমতে খাইয়ে দিই। তো এই যে দেখেন, তারপর হচ্ছে সামনে সে ওই ডালাটা নিয়ে বসে আছে, তার তো আপনাদের ভাইয়ের এক্সপ্রেশনটা দেখছেন, সে যে কোন লেভেলের খাদক। এবং সে এমন একটা মানুষ, তার খাবার পছন্দ না হইলে সে জীবনেও এই ফেক এক্সপ্রেশন দিবে না, তাতে সেই খাবার যত টাকা দামেরই হোক না কেন। তো তারপরে ভর্তা ভাত রেখে আমি চলে গেলাম আপনাদের ভাইয়ার জন্য আরেকটা প্লেট আনতে, এবং এনে এই যে দেখেন ডালাটা, এটাই কিন্তু হচ্ছে ফ্যামিলি ডালা। ফ্যামিলি ডালাতে আপনারা যা যা পাবেন সেটা সব কিন্তু এখানে আমি দেখিয়ে দিচ্ছি। প্লাস আপনারা মুড চেঞ্জ ডালাটা হচ্ছে খুদের ভাত ভর্তা মূলত, কারণ সবসময় না এই কাচ্চি বিরিয়ানি এটা খেতে খেতে আমাদের মুডই একটু চেঞ্জ করার জন্য কিন্তু আমরা চাই একটু ভর্তা ভাতে যেতে, তাই তো। তো এই হচ্ছে আসলে মূলত ব্যাপারটা। তো আপনাদের ভাইয়া খুদের ভাতটা বেড়ে নিচ্ছে। খুদের ভাতের টেক্সচারটা তো আপনারা দেখতেই পাচ্ছেন, একেবারেই কি সুন্দর একটা ঝরঝরা টেক্সচার।
তারপরে হচ্ছে আমি আবার খুদের ভাত খাওয়ার পর আমি আবার আমার জন্য নিয়ে নিলাম কাচ্চিটা। আমি কাচ্চির যে গোশটা, আপু এখানে গরুর গোশ ইউজ করে, কাচ্চির গরু মানে বিফ কাচ্চি। আপনি বাসমতি চালের সাইজটা দেখেন, এবং আমি বিফের সাইজগুলো আপনাদেরকে কিভাবে বুঝাবো আমি জানি না, এত বড় বড় সাইজ, এবং আপুর হাতের এই যে কাবাবটা এত মজা, আলুর সাইজও মাশাল্লাহ। ওভারঅল সব কিছু মিলিয়ে এই দুইটা ডালার খাবার এত ভালো লেগেছে। আপনাদের ভাইয়া বলতেছে দাঁড়াও আমি কাচ্চি খাবো, আগে আমি ভর্তা দিয়ে খেয়ে নিই, মানে ভর্তাটা তার কাছে এত ভালো লেগেছে। তারপর মামুনিও আমাদের সাথে জয়েন করে, খেতে চলে আসে, এবং মামুনিকেও আমরা অল্প অল্প করে আমাদের সাথে খাওয়াচ্ছিলাম। সব থেকে বড় কথা কি জানেন, খাবারটা তো আসলে মানে আল্লাহর একটা নিয়ামত, অনেক বড়। আপনি কি খাবেন সেটা আপনার নসিবে থাকতে হবে। কিন্তু যখন আপনার বাসায় কোনো মেহমান আসে, বা যখন আমরা কোথাও যাই, আমাদের সামনে যদি কেউ এরকম ডালা দেয়, আমাদের কিন্তু মনটা শান্তিতে ভরে যায়। দেখেন আমার বাসায় আমার ডাইনিং টেবিলের উপরে ডালাটা সাজানোর পর কত সুন্দর লাগতেছে। এবং আমি আপনাদের ভাই ভর্তা ভাত খাচ্ছি, সেই ফাঁকে আমি তাকে বেড়ে দিচ্ছি। দেখেন সাইজটা দেখেন আপু, বিশ্বাস করেন ক্যামেরায় সাইজটা কতটুকু লাগছে আমি জানি না, বাট ইন রিয়েল লাইফ বিশাল বড় সাইজ। আপু খাবারে কোনো কিপটামি করে না, এবং আপুর একটা কেমন যেন আপুর ফ্লেভারটাই অন্যরকম, মানে ওনার যে হাতের রান্নার ফ্লেভারটা একেবারেই অন্যরকম। আমরা খুবই খুবই মজা করে খেয়েছি সত্যি কথা বলতে। এবং প্রেগনেন্সি টাইমে আমি আসলে অনেক কিছুই এখন খেতে পারি না, কিন্তু আপুর হাতের রান্না করা খাবারটা খেয়ে একদম মনটা ভরে গেছে। সামনে আমাদের অনেকেরই ওকেশন আছে, অনেক কিছু আছে, তাতে কিন্তু আপনারা এরকম ডালাগুলো অর্ডার করতে পারেন। প্রাইস কিন্তু অনেক রিজনেবলে দিচ্ছে আপু, এখন তো আরও অফার চলছে আপুর পেজে। সো যারা যারা নিতে চান, আমি আপনাদেরকে বলে দিই, খুদের ভাতের যে ডালাটা, যেটা মুড চেঞ্জ ডালা, সেটা 6 জনের জন্য পাবেন আপনারা। সেটাতে আপনারা পাবেন খুদের ভাত, 7 রকমের ভর্তা, ডিম পাবেন 6 পিস, বেগুন ভাজা পাবেন 6 পিস, কাশ্মীরি চাটনি পাবেন, সালাদ পাবেন। আর এখানে আমি এখন যেই কাচ্চির ডালাটা খাচ্ছি, এটা হচ্ছে ফ্যামিলি ডালা। এটাতে পাবেন বাসমতি চালের কাচ্চি, 8 পিস গরুর মাংস, 8 পিস বিশাল বড় বড় সাইজের, একটা আস্ত মুরগি পাবেন, মুরগির সাইজটা কিন্তু বিশাল বড়, 4 পিস টিক্কা পাবেন, 4 পিস ডিম পাবেন, 8 পিস আলু পাবেন, এবং 4টা পায়েস পাবেন। এই ডালাটা আপু 4 জনের জন্য বলেছে, কিন্তু বিশ্বাস করেন এটা 8 জন চোখ বন্ধ করে খেতে পারবেন, এত পরিমাণ চালিয়ে। যে দেখেন আপনাদের ভাইয়া খুশি হয়ে বলতেছে, মানে ও বলতেছে যে খুবই মজা হয়েছে, প্রত্যেকটা খাবার অনেক মজা। থ্যাংক ইউ সো মাচ লাবণীস ক্যাটারিংকে এত মজার মজার খাবার রান্না করে আমাদেরকে খাওয়ানোর জন্য। এবং আমি সর্বশেষ একটা কথাই বলতে চাই সবাইকে, আমরা অনলাইনে অনেক সময় অনেক প্রেগনেন্ট মেয়েকে দেখে অনেক কটু কথা বলি, অনেক নোংরা কথা বলি। প্লিজ এই ধরনের কথাগুলো আপনারা বলবেন না। আমাকে বলেন, আমাকে যদি আপনাদের ভালো না লাগে আমাকে বলেন, আমার হয়তো বা সহ্য ক্ষমতা আছে, কিন্তু অন্য 5টা মেয়েকে বললেন না, কারণ আমার খুব খারাপ লাগে যখন আপনারা প্রেগনেন্ট মেয়েদের দিকে আঙুল তুলে নোংরা কথা বললেন না। যতটুকু পানিতে আপনারা নামবেন ততটুকু কিন্তু ভিজতেই হবে, মনে রাখবেন। যাই হোক, আবারও ধন্যবাদ লাবণীস ক্যাটারিংকে এত